প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। যিনারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন যে কিছুদিন আগে আমি একটা মুরগি বসিয়েছিলাম। সেই মুরগিটা বসানোর 10 দিনের মাথায় একদিন হঠাৎ করে গো সাপ ঢুকে আমার খামারের ভিতরে, বা সোনাগড়ি সাপ, একটা মুরগি কুরুপ বসানো ছিল, সেই ডিমগুলা অর্ধেকের বেশি ডিম আমার খেয়ে ফেলেছিল সোনাগড়ি সাপে। তো আব্বাজান যদি না দেখতো তাহলে এই 4টি যে ডিম ছিল সেই ডিম কটাও আমার খেয়ে নিত। তো আল্লাহর রহমতে যেটা করে সেটা ভালোই করে। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুশির একটা খবর দিই, আমার যে 4টে ডিম অবশিষ্ট ছিল সেই ডিম 4টে আলহামদুলিল্লাহ খুব ভালো। সেইগুলোর মধ্যে আমি বাচ্চা উঠতে শুরু করেছি। যে ডিম থেকে বাচ্চা উঠতে অবশিষ্ট ছিল সেগুলো হচ্ছে দুপুরকার ভিডিও, আর এখন যেটা আপনারা দেখছেন সব বাচ্চাগুলো উঠে গেছে। এটা হচ্ছে সন্ধ্যার সময়কার ভিডিও। তো সব বাচ্চাগুলো উঠে গেছে। তো ছোট ডিম দিলে বাচ্চার সাইজও খুব একটা ভালো হয় না। বাচ্চার সাইজটা একবারে ছোট, বা একবারে কি বলবো, আরো আপনাদের যে ভাষায় কথা বলেন সেইটাই ধরে নেবেন আপনারা। তো বাচ্চা মোটা ডিম দিলে কি হয়, বাচ্চা কিন্তু খুব স্বাস্থ্যবান এবং ভালো বাচ্চা হয়। যেমন এই বাচ্চারা যেটা দেখছেন হাতে করে, এটা খুব হেলদি আছে এবং ভালো মোটা আছে। মায়ের দৃষ্টিতে, ডিমের দৃষ্টিতে আপনারা মুরগি কুরুপ বসাবেন, বাচ্চাও আপনি সেরকম ভালো হেলদি পাবেন। আর মুরগির ডিম বসানো এবং সেই ডিম ঘষে বা তা দিয়ে বাচ্চা ফোটাতে একটা মুরগির সময় লাগে 20 থেকে 21 দিন। আবার নতুন যদি আমার এই মুরগিটা কোনো নতুন মুরগিরও 22 দিন বা 23 দিনও লাগতে পারে, আবার 24 দিনও চলেও যায়। কারণ আমার খামারেই হয়েছে। তো সেই মুরগিটাকে আমি আর বসাই না। তার কারণ হচ্ছে মুরগি দেখে বসাবেন। তার কারণ অভিজ্ঞ মুরগিও আবার এক সময় সঠিকভাবে বাচ্চা তুলতে পারে না। আর বেশি মোটা মুরগি দিয়ে মুরগি কুরুপ বসানোটাও খুব একটা ভালো হবে না। কেন আমি আমার এক খামারেই দেখেছি একটা হেলদি, খুব মোটা এবং স্বাস্থ্যবান মুরগি দিয়ে আমি ডিম বসিয়েছিলাম। তো সেই মুরগিটা ডিম ফুটিয়ে বাচ্চা তুলতে 24 দিনের মতন সময় লেগেছিল। ভালোভাবে তুলতে পারেনি, তাও অন্য একটা মুরগিকে দিয়ে তায়ে বসে বাচ্চা ফুটিয়েছিলাম। এর ফলে কি হয়েছিল জানেন? আমার যে বাচ্চাগুলা ছিল সব বাচ্চাগুলাই মারা গিয়েছিল। তার কারণ হচ্ছে অপুষ্টিকরের জন্য, মানে সঠিক টাইমে উঠেনি, বেঠিক টাইমে উঠেছে। ওর জন্য বাচ্চাগুলো আমার অপুষ্টিকর হয়েছিল। তাই সব বাচ্চাগুলো আমার নষ্ট হয়ে গেছিল এবং মারা গিয়েছিল, টিকাতে পারেনি। তাই আমি খামারি ভাইদেরকে একটা কথাই বলবো, মুরগি দিয়ে তা বসাবেন ভালো জিনিস, স্বাস্থ্যবান মুরগি দিয়ে বসাবেন তাও ভালো জিনিস। কিন্তু আপনারা অভিজ্ঞ, মানে যেটা আপনারা জানবেন যে এই মুরগিটা আমার ভালো, ওই মুরগিটা আমার খারাপ, তো সেই খারাপ মুরগি দিয়ে কুচিয়ে বসাবেন না, কোনোদিনও বসাবেন না। এতে আপনারই খামারের লস হবে বা ক্ষতি হবে। কারণ আমার সাথে এই ঘটনা ঘটেছে, তাই আমি আপনাদেরকে বললাম। এবার আপনারা শুনলে শুনবেন, না শুনলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার এই মুরগি যে আমার গো সাপের ডিমগুলো নষ্ট করার ফলে মুরগিটা আমার খাম করে ফেললাম। যে 4টে বাচ্চা নিয়ে মুরগিটা ঘুরবে, সেটা দেখতেই যেন কেমন লাগবে। তো এই বাচ্চাগুলো সব থাকবে কি থাকবে না সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন।